আজকে আমরা 8085 এর আর্কিটেকচার সম্পর্কে দেখব। 8085 একটা মাইক্রোপ্রসেসর এবং 40-40টা পিন আছে। দুপাশে এক পাশে তোমার 20টা পিন, আরেক পাশে 20টা পিন আছে এবং প্রত্যেকটা পিনের কাজ আমরা আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম। ঠিক আছে? আজকে আমরা দেখব যে মাইক্রোপ্রসেসর 8085 এটা কিভাবে কাজ করে। তো আমি কতগুলো জিনিস তোমাদের আগের দিনই বলেছিলাম যে একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে তিনটে মেইন জিনিস থাকে। মাইক্রোপ্রসেসরের মধ্যে তিনটে মেইন জিনিস থাকে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে রেজিস্টার থাকে, দু নম্বর তার বাস থাকে, আর তিন নম্বর তার কন্ট্রোল ইউনিট থাকে, বা আমরা এএলইউ বলতে পারি, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট থাকতে পারে। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটও একটা একটা রেজিস্টার, বা আমি এই ক্ষেত্রে বলবো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট না বলে আমরা তিন নম্বরটা বলবো টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তাহলে একটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে বেসিক্যালি কি কি থাকে? কিছু রেজিস্টার থাকে, কিছু বাস থাকে, আর একটা টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট থাকে। ঠিক আছে? আজকে এই যে আর্কিটেকচারটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে যে আর্কিটেকচারটা আছে, এই আর্কিটেকচারটার মধ্যেও ঠিক তাই আছে। এটা একটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর 8085, সেটাকে সেটাকে কিভাবে ফেব্রিকেশন করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম থেকে আসি, কিভাবে একটা মাইক্রোপ্রসেসর কাজ করছে এবং তার আর্কিটেকচারটা বুঝে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমরা দেখব একটা মাইক্রো প্রসেসরের, এখানে দেখব ফার্স্টে যদি আসি। আচ্ছা, এই যে রেজিস্টার যেটা বলছি, এই রেজিস্টারটা কত রকমের রেজিস্টার হয়? রেজিস্টার কি রেজিস্টার কি এই ক্ষেত্রে রেজিস্টার হচ্ছে একটা ডিজিটাল স্পেস, ডিজিটাল স্টোরেজ স্টোরেজ স্পেস। এবার এই স্পেসটা কত রকমের হয়? দু রকমের হয়। একটা টেম্পোরারি হয়, একটা পার্মানেন্ট হয়। একটা টেম্পোরারি স্পেস, একটা পার্মানেন্ট স্পেস। ওই যে আমি আগের দিনকে বলেছিলাম, আমাদের মানুষের ঠিক ব্রেনের মতো তোমাদের কল্পনা করতে হবে। ঠিক আছে? আমাদের মানুষের মাথার ব্রেনের মতো তোমাকে কল্পনা করতে হবে। আমাদের ব্রেনের মধ্যে কিছু কিছু সিগন্যাল, কিছু কিছু ডেটা টেম্পোরারি হিসেবে থাকে এবং কিছু কিছু ডেটা পার্মানেন্ট হয়ে বসে যায়। ফর এন এক্সাম্পল, আমি তোমাদের যদি বলি যে ধরো আমি এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমাদের পার্মানেন্ট মেমোরিতে বসে আছে, কিন্তু আমি এই ক্লাসের মধ্যে যদি একটা ইনস্ট্রাকশন দিই, এই একটা কাজ করো তো, যাও তো ওইখানে অমুক জায়গায় গিয়ে একটা জিনিস নিয়ে আসো তো। তো সেই ইনস্ট্রাকশনটা যখন তোমরা ফলো করে দিলে, ধরো আমি বললাম যে যাও তো, আহ, গিয়ে অমুক স্যারের থেকে একটা একটা নোট নিয়ে আসো তো, তাহলে সেইটা কিন্তু তুমি দিনের দিন কাজটা করলে এবং ভুলেও গেলে, কিন্তু পড়াটা তোমার কি হচ্ছে, পার্মানেন্ট কোনো একটা স্টোর হয়ে থাকছে। বা কিছু কিছু মেমোরি আমাদের পার্মানেন্ট হয়ে থাকে, ঠিক সেরকমই এখানেও কিছু রেজিস্টার টেম্পোরারি রেজিস্টার আছে, কিছু রেজিস্টার পার্মানেন্ট রেজিস্টার আছে। এবার কেন টেম্পোরারি রেজিস্টারের দরকার হয়? কেন কেন কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা ওয়ার্ক ডানের জন্য আমাদের টেম্পোরারি রেজিস্টার দরকার পড়ে। আমি একটা এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি, একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। একটা এক্সাম্পল ধরি যে আমরা এই মাইক্রো কন্ট্রোলারকে একটা একটা ইনস্ট্রাকশন দিলাম যে মাইক্রো কন্ট্রোলার, তুমি, তোমার তো 8 বিট মেমোরি স্পেস বা 8 বিট তোমার তোমার স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে 8 বিট মানে কত? 8 বিট মানে 256টা তোমার হচ্ছে মেমোরি স্পেস আছে। মানে ধরে নাও যে একটা বিশাল বড় ও, এরকম একটা সেলফ আছে এবং এই সেলফটার মধ্যে, এটা একটা সেলফ, এবং এই সেলফের মধ্যে অনেকগুলো ছোট 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 খোপ আছে।
কতগুলো আছে? 256টা খোপ আছে। 256টা খোপ আছে। এবার কোনো একটা খোপের মধ্যে কোনোটা জিনিস আছে। ঠিক আছে? দে এবার সেটাই আমি বোঝাচ্ছি। এবার সেরকম করে অ্যাড্রেসিং মোড থাকে। ঠিক আছে? যেমন ধরো যদি হয় এটা ১ হয়, হ্যাঁ? বা এটা যদি ০, ০ হয়, ঠিক আছে? এটা হবে ০, ১, এটা হবে ১, ১ এরকম টাইপের বাইনারি টাইপের এরকম থাকছে। ঠিক আছে? তো সেরকমই এটাকে মেমোরি স্পেস বলা হয়। তো আমি আ মাইক্রোপ্রসেসরকে অর্ডার দিলাম যে তুমি 1011 এইখানে যেই ডেটাটা আছে এই অ্যাড্রেস এটা একটা অ্যাড্রেস, হ্যাঁ? 1011 একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসে যেই ডেটাটা আছে, এই অ্যাড্রেসে যেই ডেটাটা তোমাকে দেওয়া আছে সেই ডেটাটা তুমি কি করবে? তুমি বলে যে রেজিস্টার আছে, বলে যে রেজিস্টারটা আছে তার মধ্যে নিয়ে আসবে। আর আমি একটা ডেটা তোমাকে ইনপুট করব। আর ইউজার একটা ডেটা তোমাকে ইনপুট করবে। সেই ডেটাটা থাকবে জেড এ। ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে? আগে মাইক্রো কি করতে হবে? তোমাকে করতে হবে ডাব্লিউ প্লাস তোমাকে যে অপারেশনটা করতে হবে, যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে ডাব্লিউ যে অপারেশনটা করতে হবে, যে অপসটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ প্লাস জেড। আচ্ছা, এই ডাব্লিউ প্লাস জেড করে যেটা তোমার রেজাল্ট আসবে সেটা তুমি কি করবে? সেটা তুমি বি আর সি রেজিস্টারের মধ্যে রাখবে। বি রেজিস্টার আর সি রেজিস্টারের মধ্যে তুমি রাখবে। তাহলে বোঝা গেল কি বললাম? মাইক্রোকন্ট্রোলারকে কি ইনস্ট্রাকশন দিলাম সেটা কি বোঝা গেল? আমি আরেকবার বলছি। আমি এই আর্কিটেকচারটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা নিচ্ছি। আমি কি বলছি মাইক্রো কন্ট্রোলারকে একটা অ্যাড্রেস দিচ্ছি। বলছি 1011 বলে একটা অ্যাড্রেস আছে এই মাইক্রোপ্রসেসরটার মধ্যে, 8085 মাইক্রোপ্রসেসরটার মধ্যে 1011 একটা বলে একটা স্পেস আছে। সেই স্পেসে এটা একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসে মধ্যে যেই ডেটাটা আছে সেই ডেটাটা সেই ডেটাটাকে নিয়ে এসে কোথায় রাখবে? রাখবে ডাব্লিউতে। আর আমি একটা ডেটা দেবো বাইরে থেকে, সেই ডেটাটা কোথায় রাখবে? জেডে। ঠিক আছে? এবার অপারেশনটা কি করতে হবে? অপারেশনটা করতে হবে ডাব্লিউ প্লাস জেড। এবার ডাব্লিউ প্লাস জেড করে যে রেজাল্টটা আসবে সেই যে রেজাল্টটা সেই রেজাল্টটা কোথায় রাখতে হবে? সেই রেজাল্টটা স্টোর করবে বি আর সি রেজিস্টারে। বোঝা গেল? কি ইনস্ট্রাকশন দিয়েছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। এবার তাহলে এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসর কিভাবে বুঝবে? প্রথমত আমি এই যে ইনস্ট্রাকশনটা দেবো, এই ইনস্ট্রাকশনটা একটা কোডের মাধ্যমে দেবো, হ্যাঁ? এটা অপারেশন কোডের মাধ্যমে দেবো। ঠিক আছে? এবার জেনারেলি এই একটা কোডের মাধ্যমে দেবো। আচ্ছা, এবার দেখে নাও এটা হচ্ছে আমার ডেটা বাস, মানে এখান থেকে ডেটা যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথমে মাইক্রোপ্রসেসর কি কাজ করবে? প্রথমেই মাইক্রোপ্রসেসরের মধ্যে এই আমি যে এটা দিলাম, ইনপুট থেকে কি আসলো? ইনপুট থেকে সিগন্যাল আসলো। এবার কিভাবে আসলো? আসলো হচ্ছে এই যে এই অ্যাড্রেস বাসের মাধ্যমে এবং এই ডেটা বাসের মাধ্যমে আসলো। এবার এখানে দেখো বিভিন্ন কন্ট্রোল গুলো আছে। ঠিক আছে? রাইট হচ্ছে যখন আমি এটা লিখছি তখন এখান থেকে অবশ্যই রাইট হচ্ছে, এখান থেকে অবশ্যই রাইট হচ্ছে। ঠিক আছে? এগুলো তো হচ্ছে, এগুলো তো আমরা জানি। এবার
হয়ে কি হলো, প্রথমে ইনস্ট্রাকশনটা আসলো, ইনস্ট্রাকশনটা আসার পরে এখানে আসলো, ইনস্ট্রাকশনটা প্রথমে এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে? এখানে এসে প্রথমে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে আসলো। ইনস্ট্রাকশন রেজিস্টারটা একটা 8 বিটের রেজিস্টার। এটার কাজ কি? যা ইনস্ট্রাকশন আজকে এসছে সেই ইনস্ট্রাকশনটা নোট ডাউন করা। মানে এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা নোট ডাউন করা। এই একদম মানে ধরে নাও যে আমাদের ধরো তোমার বাড়িতে কেউ যদি আসে, ধরো তোমার ফ্ল্যাটে কেউ আসলো, তোমার দরওয়ান কি করে যে আজকে কে আসলো সেটা নোট ডাউন করে রাখছে। ঠিক ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে এই টোটাল যে প্রোগ্রামিংটা আমি লিখলাম, এইটা একটা প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংটা এখানে রেজিস্টার করা। এবার প্রোগ্রামিংটা তো রেজিস্টার করলো, কিন্তু প্রোগ্রামিংটা তো বুঝতে হবে, ট্রান্সলেট করতে হবে, ওকে বুঝতে হবে কিভাবে কি কাজ করতে হবে। তাহলে এই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে লাইন বাই লাইন প্রথমেই একবারে পুরোটা চলে আসে না, লাইন বাই লাইন প্রথমে এইটুকু এইটুকু আসলো, কোথায় আসলো, এখান থেকে এখানে আসলো, কি হচ্ছে, এখানে ডিকোড হচ্ছে। প্রথমে এটা ডিকোড হলো, তাহলে এখানে দেখো, এখানে যদি ভাঙি তাহলে কতগুলোকে ভাঙা যায়, কতগুলো স্টেপসে ভাঙা যায়। প্রথমে একটা এইটা এইভাবে ভাঙা যেতে পারে। প্রথমে একটা এইটা একটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এই ডেটাটা খুঁজতে হবে, এই ডেটাটা খুঁজে এই সরি এই অ্যাড্রেসটা খুঁজতে হবে, এই অ্যাড্রেসটা খুঁজে যে যে ডেটাটা আছে সেটা এখানে রাখা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? 1 নম্বর ফার্স্ট স্টেপ চলে আসলো। সেকেন্ড স্টেপ কি করতে হবে? সেকেন্ড স্টেপ জেড এ একটা ডেটা ঢোকাতে হবে, ইউজারকে বলতে হবে যে ডেটে জেড যে জায়গাটা তাতে তুমি একটা ডেটা দাও। 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ কি? ডাব্লিউ প্লাস জেড করা, তাহলে 3 নম্বর ডাব্লিউ প্লাস জেড করবে, ঠিক আছে? 4 নম্বর এখানে স্টোর করা, তাই তো? এরকম পার্ট বাই পার্ট। তাহলে এই পার্ট বাই পার্ট ইনস্ট্রাকশনগুলো ডিকোড হচ্ছে, ডিকোড হয়ে ইনস্ট্রাকশনগুলো কোথায় আসছে, আবার এই টাইমিং এন্ড কন্ট্রোলে চলে আসছে। এবার এই টাইমিং অ্যান্ড কন্ট্রোল থেকে বলে দিচ্ছে যে কি করতে হবে এবং কখন করতে হবে। কেন? এখন আমার কাজ দরকার, আমার এখন কাজ করতে হবে। তাহলে এইখান থেকে আবার এটা এইভাবে চলে আসছে। চলে কোথায় আসছে, বা এখান থেকে ডেটা আছে, এখান থেকে কোথায় আসছে? এখান থেকে এখানে আসছে। ঠিক আছে? এবার এখান থেকে এখানে এটা হচ্ছে অ্যাড্রেস বাস এইখানে। আর এটাও অ্যাড্রেস বাস। এখন এখানে কি বলেছে? এখানে দেখো 1011 বলে একটা অ্যাড্রেস দিয়েছে। 1011 অ্যাড্রেস, এবার ও মাইক্রো প্রসেসর 1011 অ্যাড্রেসটা খুঁজবে ফার্স্ট ইনস্ট্রাকশন যখন ও করবে। দেখো ফার্স্ট স্টেপ যখন ও করছে, স্টেপ ওয়ান, ফার্স্ট স্টেপে কি হয়েছে, আমার এই অ্যাড্রেসটা খুঁজে বার করতে হবে। তাহলে মাইক্রো প্রসেসর এই অ্যাড্রেসটা খুঁজে বার করছে। কোথায় বার করছে? মাইক্রো প্রসেসরের একটা মেমোরি আছে, ঠিক আছে? নিশ্চয়ই মাইক্রো প্রসেসরের একটা মেমোরি আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মেমোরি। এই মেমোরিতে এরকম ছোট্ট ছোট্ট সেল আছে, এরকম ছোট্ট ছোট্ট সেল আছে। কতগুলো সেল আছে? 256টা সেল আছে, ঠিক আছে? তার মধ্যে থেকে ও এইটা খুঁজে খুঁজে বার করছে, এটাকে খুঁজছে, এটাতে একবার খুঁজছে, এটাতে একটা খুঁজছে। ফর এন এক্সাম্পল ধরুন না, একটা পিয়ন লোকের বাড়ির অ্যাড্রেস খুঁজছে, তাহলে এখান থেকে খুঁজে 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 ধরো সাপোজ এইখানে ও পেয়ে গেল। তাহলে এই যে পেয়ে গেল, এই যে ধরো খুঁজছে, প্রথমে ধরো খুঁজছে, এই খোঁজাটাকে বলে ফেচিং করা। কি বলে? ফেচ করছে, করতে 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 এই যে পেয়ে গেল, এই পেয়ে পেয়ে গেলে কি হবে, এখানে পেয়ে গেল, ঠিক আছে? এবার যেই পেয়ে যাবে অমনিও কি করবে, এই অ্যাড্রেসে যেই ডেটাটা আছে সেই ডেটাটা কোথায়, সেই ডেটাটা নিয়ে আসবে। তাহলে এই প্রসেসটাকে বলছে, এবার কি করবে, এখান থেকে ডেটাটাকে নিয়ে যাবে। এই যে প্রসেস, এটাকে কি বলে, ল্যাচিং। কি বলে? ল্যাচিং। এই শব্দগুলো শুনে নাও, LATCHING, ল্যাচিং, ঠিক আছে? এবার ল্যাচিং করবে, তার মানে এখান থেকে ডেটাটা নিয়ে যাবে। এবার ডেটা নিয়ে যাবে কোথা থেকে? এটা তো অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস থেকে কি ডেটা নিয়ে যেতে পারবে? পারবে না। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাড্রেস আর ডেটা বাস। এই বাসটা অ্যাড্রেসও নেয়, ডেটাও নেয়। তাহলে ও এখান থেকে যখন ডেটা নিয়ে যাবে তখন এইখান দিয়ে নিয়ে যাবে। তাহলে এই ডেটা ও এখান থেকে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই কোনো ডেটা আছে। ধরো এখানে যে ডেটাটা আছে সেটা ধরো 01 বলে একটা ডেটা আছে। তাহলে এই 01 ডেটাটাও নিয়ে যাচ্ছে। আচ্ছা, কত বিটের হতে পারবে? কিন্তু 8 বিটের হতে পারে। 8 বিট মানে কত? 1 2 3 4 5 6 7 8, এতগুলো বিটের এতগুলো কিন্তু ডেটা হতে পারে। তো আমি ধরে নিলাম এই এই বড় ডেটাটাই ওই নিয়ে যাচ্ছে, টোটাল ডেটা। এটা একটা 8 বিটের ডেটা,
তাহলে এই 8 বিটের ডেটা কিন্তু নিয়ে যাচ্ছে এখান থেকে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে কোথায়? ওর ইনস্ট্রাকশন কি আছে? ওর ইনস্ট্রাকশন কি আছে? এই যে ডেটাটা আছে, এই ডেটাটা নিয়ে ডাব্লিউতে নিয়ে গিয়ে ফেলতে। তাহলে ও কি করবে? এই যে 8 বিটের ডেটাটা নিয়ে যাচ্ছে এখান থেকে, নিয়ে আবার এই উপর দিয়ে চলে যাবে, দিয়ে সে ডাব্লিউতে রেখে দেবে। ঠিক আছে? ডাব্লিউতে রেখে দিল। পরের স্টেপ কি? আবার তাহলে এই স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে দেখো, এই যে রেজিস্টার গুলো আছে, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এসপি মানে স্ট্যাক পয়েন্টার, আর পিসি মানে প্রোগ্রাম কাউন্টার। এটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং রেজিস্টার। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার কি করে? সাপোজ আমার, আচ্ছা, প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? কটা প্রোগ্রাম দিয়েছি এখানে? মাইক্রো প্রসেসর 8085 কে কটা প্রোগ্রাম দিয়েছি? একখানা প্রোগ্রাম দিয়েছি। ঠিক আছে? তো আমি এরকম এট এ টাইম 10টা প্রোগ্রাম দিতে পারি। তো প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে কতগুলো প্রোগ্রাম আছে তাকে গোনা। আর স্ট্যাক কাউন্টারের কাজ হচ্ছে একটা প্রোগ্রামে কতগুলো পার্ট আছে তাকে গোনা। এটাতে আমার কতগুলো পার্ট আছে, কতগুলো পার্টে ভেঙেছি আমি? 4টে পার্টে ভেঙেছি। তাহলে প্রোগ্রাম কাউন্টারের কাজ, স্ট্যাক কাউন্টারের কাজ হচ্ছে এই এরকম ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এখন স্ট্যাক কাউন্টার কি হবে? প্রথমে এখানে এসে পয়েন্ট করবে। তাহলে আমার ১ নম্বর পার্টে কাজ হচ্ছে। এটা কাজ শেষ হয়ে গেল, এখান থেকে চলে আসো ২ নম্বর। তার মানে ২ নম্বর পার্টের কাজ হচ্ছে। তারপর চলে আসো ৩ নম্বর, তার মানে ৩ নম্বর পার্টে কাজ হচ্ছে। ৪ নম্বর পার্টে কাজ হচ্ছে, রেজাল্ট বার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এটা এই রেজিস্টারটা তাই করে। ঠিক আছে? বোঝা গেল? ইনক্রিমেন্ট মানে এক এক করে বাড়ছে। আচ্ছা, এরকমও হতে পারে কোনো সময় আমি ইফ এলস লুপ লাগাতে পারি। মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই না হলে আবার তুমি প্রথম থেকে কাজ করবে। সেরকমও কোনো প্রোগ্রাম করতে পারি, তাহলে তখন সেই ক্ষেত্রে ডিক্রিমেন্ট হয়ে যায়। মানে ৪ নম্বর স্টেপের পরে আবার ১ নম্বরে ফিরে যাবে। ঠিক আছে? আবার তখন স্ট্যাক পয়েন্টার ওই ৪ থেকে আবার ১ এ চলে গেল। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই এসভিপিসি এগুলো, এটার কাজ বোঝা গেল? স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ বোঝা গেছে? ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এখানটায় ছিলাম। এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার স্ট্যাক পয়েন্টার চলে যাবে কোথা থেকে? ১ নম্বরে কাজ হয়ে গেছে। ১ নম্বর ফিল আপ হয়ে গেছে। স্ট্যাক পয়েন্টার ১ নম্বর থেকে নেমে গেল ২ নম্বরে। তাহলে এখন ২ নম্বর পার্টের কাজ হচ্ছে। ২ নম্বর পার্টে কি আছে? আমি জেড বলে একটা রেজিস্টার আছে এখানে। এই যে জেড বলে একটা রেজিস্টার, এই রেজিস্টারে আবার ডেটা এনে রাখতে হবে। এটা কে দেবে? এটা দেবে ইউজার। ঠিক আছে? তাহলে আবার ইউজারের কাছে এবার চাইলো। ইউজারের কাছে কিভাবে চাইবে? এখান থেকে আবার ইনস্ট্রাকশন চলে আসলো। ইনস্ট্রাকশন চলে এখান দিয়ে চলে এসে, এখান দিয়ে চলে এসে আবার এখান থেকে আসলো। এবার এবার এখান থেকে যাচ্ছে। এবার ও কি বলছে? ইউজারকে বলছে ডেটা দিতে, রিড করতে বলছে ইউজারকে। ইউজার রিড করলো। ধরো তোমার স্ক্রিনে এবার ডেটা ফুটে উঠলো যে পুট 8 বিট ডেটা ইন জেড রেজিস্টার। তোমার স্ক্রিনে ফুটে উঠলো। তুমি কি করলে? আবার একটা 8 বিটের ডেটা তুমি এখান থেকে রাইট করলে। ঠিক আছে? 101110, 1 2 3 4 5 6 7 8। আবার একটা 8 বিটের ডেটা তুমি এখান থেকে ফিল আপ করে দিলে। আবার এটা এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে এখান থেকে এসে আবার এই রেজিস্টারে এসে ফিল আপ হয়ে গেল। তাহলে দেখো দুটো রেজিস্টার ফিল আপ হয়ে গেল। পার্ট 1 শেষ, মানে ১ নম্বর পার্ট শেষ, ২ নম্বর পার্ট শেষ। এবার ৩ নম্বর পার্টে কি আছে? স্ট্যাক পয়েন্টার বেড়ে গেল, বেড়ে ৩ এ এসে পয়েন্ট করলো। ৩ এ এসে কি হবে? ডাব্লিউ আর জেড এর অ্যাডিশন হবে। ডাব্লিউ আর জেড এর অ্যাডিশন হবে। এইবার এইখান থেকে এই যে ইনস্ট্রাকশনটা, এইবার ইনস্ট্রাকশন, পরের ইনস্ট্রাকশনটা কি বলছে? ডাব্লিউ আর জেড এর অ্যাডিশন হবে। তাহলে অ্যাডিশন হতে গেলে কি করতে হবে? তাহলে এখান থেকে ডাব্লিউ থেকে যে ডেটাটা সেটা চলে আসবে অ্যাকুমুলেটর। অ্যাকিউমুলেটরে চলে আসবে। অ্যাকিউমুলেটরের কাজ হচ্ছে, অ্যাকিউমুলেটর মানে অ্যাকিউমুলেট করা, মানে এক জায়গায় জড়ো করা। অ্যাকিউমুলেটর জড়ো করে। ঠিক আছে? তাহলে ডাব্লিউ চলে গেল অ্যাকিউমুলেটরে। ঠিক আছে? ডাব্লিউ কোথায় গেল? অ্যাকিউমুলেটরে গেল। কারণ এটা প্রথম আছে বলে, ফার্স্ট আছে বলে অ্যাকিউমুলেটরে গেল। সেকেন্ড আছে জেড। জেড থেকে কোথায় যাবে? আবার জেড থেকে যাবে হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। জেড থেকে কোথায় যাবে? টেম্পোরারি রেজিস্টারে যাবে। ঠিক আছে? এইবার অ্যাকিউমুলেটর আর টেম্পোরারি রেজিস্টারের অপারেশনটা কি আছে? প্লাস আছে। প্লাস যোগ করতে হবে। তাহলে এইখান থেকে ডেটা যাবে এইখানে,
আর এইখান থেকে ডেটা যাবে এইখানে। এবার এই দুটোর অপারেশন কি আছে? অ্যাডিশন। এএলইউ, এএলইউ মানে অ্যারিথমেটিক, এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক্যাল, এলওজিআইসিএ লজিক্যাল ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এইখানে কি হবে? যেই সমস্ত অ্যারিথমেটিক্যাল লজিক্যাল কাজগুলো হয় সেখানে এখানে হবে। তাহলে এখানে এই ডেটাটার সাথে এই যে ডেটাটা, এখানে একটা ডেটা, এই ডেটাটা, এই দুটো ডেটা অ্যাডিশন হবে, এই ডেটাটা এর সাথে অ্যাডিশন হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার এদের যে অ্যাডিশন যা কাজকর্ম, এখানে একটা ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে, ফ্ল্যাগ একটা রেজিস্টার, এই রেজিস্টার বুঝিয়ে দেবে যে ভেতরে কি কাজ হচ্ছে। আমি ফ্ল্যাগটা আলাদা করে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, এইবার এখানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজটা হলো। ঠিক আছে, অ্যাডিশনটা হলো। এবার তারপরে পরের তাহলে এইবার হয়ে গেল, এই পর্যন্ত কাজ হয়ে গেল। এবার তার পরের কাজ কি আছে? পরের কাজ হচ্ছে এই যে দুখানা ডেটা, এই দুখানা ডেটা বি আর সি তে স্টোর করতে হবে। এবার হোয়াই বি আর সি তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার দুটো রেজিস্টারে কেন স্টোর করবেন? কেন দুটো রেজিস্টারে স্টোর করব? দেখো, এটাও একটা 8 বিটের ডেটা ছিল, এটা একটা 8 বিটের ডেটা ছিল। কি ছিল? 10 11 11 11, 1 2 1 2 3 4 5 6 7 8, এই একটা ডেটা ছিল। আর এই একটা ডেটা ছিল, এই একটা ডেটা ছিল। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে 10, এটাও 10, 11 10, 10 এরকম একটা, এরকম ছিল ডেটাটা, তাই তো? দুখানা ডেটা এরকম ছিল। এবার একে যদি অ্যাড করি তাহলে কি পাবো? এই দুটোকে যোগ করলে 0, এই দুটোকে যোগ করলে 0 আর 1, একে যোগ করলে 0 1। এবার তিনটে আছে, একটা দুটো তিনটে, তার মানে এখানে 1 থাকবে, এখানে 1, আবার এটা 1, এটা 1, এই দুটোকে করলে 1, আবার এই দুটোকে করলে 0 আর 1। এবার দেখো, এবার কিন্তু এটার 8 বিট নেই, এটা 9 বিট হয়ে গেছে। কিন্তু আমার মাইক্রোকন্ট্রোলারটা কত বিটের? 8 বিটের। তাহলে আমার রেজিস্টারগুলো কত বিটের? 8 বিটের। তাহলে বিতে কত বিট স্টোর করতে হবে? বিতে 8 বিট স্টোর থাকবে। তাহলে আর একটা বিট কোথায় যাবে? এর উত্তর তো 9 বিটের এসছে। তাহলে আরেক বিট আমার স্টোর থাকবে হচ্ছে সিতে। বোঝা গেল? লাস্ট যে বিটটা সেটা স্টোর থাকবে সিতে। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এইবার এইখানে এই পার্টটার তাহলে কাজ কি? এই পার্টটার কাজ হচ্ছে ইন্টারাপশন করা। আমি আগের দিনই বলেছিলাম কোনো রকম ইন্টারাপশন করা। ধরো আমি এই প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামটা করতে করতেই আমার হঠাৎ করে এখন একটা ইন্টারাপশন আসলো। ধরো আমি এই মুহূর্তে তোমাদের পড়াচ্ছি। পড়াতে পড়াতে আমার এই মুহূর্তে আমার নিচ থেকে বেল বাজলো, ঘরে কেউ নেই। তাহলে দ্যাট ইজ মাই ইন্টারাপশন। আমাকে বাড়ির নিচে যেতে হবে, নিচে গিয়ে খুলতে হবে। তো আমার ক্লাসটা খানিকক্ষণের জন্য স্টপ রাখতে হবে। তাই তো? তাহলে ঠিক সেরকমই এই প্রোগ্রামটা করতে করতে মাইক্রো কন্ট্রোলারের কাছে যদি এমন কোনো ইন্টারাপশন আসে যে এই প্রোগ্রামটা এখন স্টপ করে অন্যটা কাজ করতে হবে, তখন এগুলোর মাধ্যমে সেই সিগন্যালটা আসে। ঠিক আছে? তাহলে অ্যাড্রেস বাফার, ডেটা অ্যাড্রেস বাস, ডেটা বাস, হ্যাঁ, কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রাকশন লজিক্যাল ইউনিট, এই রেজিস্টারগুলো সব কটার কাজ আমি বলে দিলাম। এটা তো সিরিয়াল ইনপুট আউটপুটের ডেটা, অ্যাকুমুলেটেড টেম্পোরারি রেজিস্টার। আচ্ছা, এবার এই বি সি এগুলো কেন টেম্পোরারি রেজিস্টার? এই প্রোগ্রাম হয়ে গেল, আমি রিসেট মেরে দিলাম, আবার ডাব্লিউতে কিছু থাকলো না। এবার যখন আমি রিসেট মারছি, এগুলোতে কিছু থাকবে না। আচ্ছা, এবার আমি আবার করে এটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে টেম্পোরারি রেজিস্টার কারা? টেম্পোরারি রেজিস্টার হচ্ছে এরা, এরা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। এগুলো সব টেম্পোরারি রেজিস্টার। ঠিক আছে? এটা, এটা, এগুলো টেম্পোরারি রেজিস্টার। যখন প্রোগ্রাম হচ্ছে তখন কাজ করছে, বাকি সময় কাজ করছে না। এটাও টেম্পোরারি রেজিস্টার। আর এগুলো, এটা, এগুলো, এগুলো কিন্তু টেম্পোরারি রেজিস্টার নয়। ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্রাকশনটাও টেম্পোরারি রেজিস্টার। ডিকোডিংটা কি? ডিকোডিংটা বেসিক্যালি হচ্ছে ডিকশনারি। এই যে আমি পড়াচ্ছি আজকে রাজ বা কানাইয়া, ও যখন
আমার পড়াটা শুনছে বা বুঝছে, ও কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজে, নিজের মাদার টাং ল্যাঙ্গুয়েজে বুঝছে। দ্যাট ইজ ডিকোডিং। বা ধরো আজকে পুরুলিয়া বা বাঁকুড়ার কোনোটা ছেলে, বা তোমরা যেরকম ভাবে তোমাদের বাড়িতে কথা বলো, বা যেরকম ভাবে তোমাদের বাড়িতে কথা হয়, ঠিক সেরকম একটা ল্যাঙ্গুয়েজ, সেরকম একটা ভাষায় তোমরা জিনিসটাকে বুঝছো। ঠিক আছে? এটা কিন্তু তোমরা বুঝছো না, তোমার মাথা কিন্তু সেইভাবে করে নিচ্ছে। দ্যাট ইজ, তোমার মাথা কিন্তু ডিকোড করছে এই ল্যাঙ্গুয়েজটাকে। এই যে আমি মাঝে 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 দ্যাট ইজ বলছি, সবাই তো দ্যাট ইজ কথা ইউজ করে না, সবাই অন্য অন্য একটা ভাষা ইউজ করতে পারে। তো এটাকে কি করছে, ডিকোড করছে। তাই এই ডিকোডিং যখন হচ্ছে, তার মানে এই ডিকশনারি তো তোমাদের মাথার ভিতরেই আছে। তার মানে দিস আর পার্মানেন্ট রেজিস্টার। তার মানে এর ভিতরে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পার্মানেন্ট, দিস আর নট চেঞ্জেবল। এটার মধ্যে যা যা আছে, দ্যাট ইজ পার্মানেন্ট। অ্যাকুমুলেটারও মধ্যে এসে ডেটাগুলো যোগ থাকে। ঠিক আছে? অ্যাকুমুলেটরও টেম্পোরারি রেজিস্টার। আচ্ছা, অ্যাকুমুলেটরের আরো বড় কাজ আছে। এইখানে ছোট কাজে বোঝানো গেল না, একটু বড় কাজ দেখি। ধরো মুদির বিল আছে, ঠিক আছে? বা ধরো অনেকগুলো হিসাব আছে, ৮, ২, ৩, ৪, ৫, এবার এতগুলো অ্যাডিশন করতে হবে। তাহলে কিভাবে করবে? ও তো দুখানা করে ডেটা নিচ্ছে। এটা প্রথমে নিল, প্রথমে নিয়ে হলো ৯, তাহলে ৯টা কোথায় গিয়ে স্টোর হলো? ৯টা অ্যাকুমুলেটরে স্টোর হলো। আবার আসলো ৩, হলো কত? ৩ আর ৯ যোগ করলে কত হচ্ছে? ১২, ১২টা অ্যাকুমুলেটরে স্টোর হলো। আবার আসলো ২, ১৪, ১৪টা অ্যাকুমুলেটরে স্টোর হলো। আবার আসলো ৮, এবার হলো ২২। এইবার এই ২২টা তুমি যেখানে চাইবে সেখানে স্টোর করতে পারে। ঠিক আছে? এই রেজিস্টার গুলোর মধ্যে স্টোর করতে পারে, বা তুমি যদি কোনো অ্যাড্রেস দিয়ে দাও, মাইক্রোপ্রসেসর কোনো মেমোরিতে অ্যাড্রেস দিয়ে দাও, ও সেখানে গিয়েও রেখে দেবে। ঠিক আছে? ক্লিয়ার? পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে মাইক্রো প্রসেসর 8085 কিভাবে কাজ করে? হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে। আচ্ছা, জিনিস কিন্তু প্রশ্ন থাকার কথা যে স্যার ফ্ল্যাগ যে জিনিসটা তার কাজ কি? ঠিক আছে? আমি সেটাই দেখাবো। স্যার রাজ মনে হয় কিছু বলতে চায়, ও হাত তুলে রয়েছে। ওর হাতে ব্যথা হয় না? রাজের হাতে ব্যথা কি ব্যথা ব্যথা হয় ওটা না? অলরেডি করা, স্যার ওটা অলরেডি ওটা করা। তোলা, ওটা তোলা ছিল না, সরি। দাঁড়াও ১ মিনিট। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু ভাবো বা বলো আমাকে। আচ্ছা, ওহো, সরি। তো সেই ছোটই আসছে। ইন দ্য মিন টাইম যদি কোনো কোশ্চেন থাকে একটু বলো। কোশ্চেন নেই তো? ঠিক আছে, আমি একটু, আচ্ছা, যে ফ্ল্যাগ আমরা যে রেজিস্টারটা যেটা আমি বললাম তোমাদেরকে পরে বলবো, এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ঠিক আছে? কটা বিট আছে দেখো, কটা ঘর আছে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে এই ০ থেকে শুরু ৭ পর্যন্ত। কটা তাহলে কটা বিট আছে? গুনে ফেলো। দেখো, ৮টা বিট আছে। ৮ বিটের রেজিস্টার স্বাভাবিক ৮টা আছে। এখন ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ শব্দের অর্থ কি? আমাকে একটু বাংলায় তোমরা যদি বলো যে ফ্ল্যাগ শব্দের অর্থ কি? বলো কেউ একজন। স্যার আপনি বলে দিন। ফ্ল্যাগ, ফ্ল্যাগ, ফ্ল্যাগ জানো না কি জিনিস? ফ্ল্যাগ, এই যে আমাদের ফ্ল্যাগ টানানো থাকে। ও আচ্ছা, ফ্ল্যাগ মানে পতাকা। তো স্যার নর্মালি পতাকা স্যার। ফ্ল্যাগ মানে তো নর্মালি পতাকা। পতাকা।
ভেরি গুড। ফ্ল্যাগ মানে বাংলা শব্দ হচ্ছে পতাকা। অ্যাকচুয়ালি আরেকটা কথা তোমাদের বলে দিই। দেখো ইঞ্জিনিয়ারিংটা কিন্তু তোমরা যতটা কঠিন ভাবো অতটা কঠিন না। একটু নিজের কমন সেন্সটা ইউজ করবে। কমন সেন্স ইউজ করলে দেখবে জিনিসটা অনেকটা সোজা হয়ে গেছে এবং অনেকটাই বোধগম্যের মধ্যে চলে আসে। এবার আমাকে বলো তো পতাকা দিয়ে আমরা কি করি? পতাকার কাজ কি? স্যার কোনো কিছু প্রতীক লাইক এ এটা রিপ্রেজেন্ট সিম্বল করা, বা স্যার রিপ্রেজেন্ট হ্যাঁ করা, স্যার। নেশনকে একজন 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 করে বলো পতাকার কাজ কি? হ্যাঁ স্যার, পতাকা মানে স্যার কোনো কিছু একটা সিম্বল বা বা কোনো কিছু দিয়ে তাকে মানে একটা নির্দিষ্ট ভেরি প্রতীক গুড, হিসেবে চিহ্নিত করে। ভেরি গুড, ভেরি স্যার গুড, ভেরি গুড। পতাকা দিয়ে তো দেশকে রিপ্রেজেন্ট করি। কি কি রিপ্রেজেন্ট করি? পতাকা দিয়ে নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করি আমরা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তার মানে পতাকাটা প্রতীক, যেটা শুধুমাত্র কান্ট্রিকে তো রিপ্রেজেন্ট করা যায় না, ক্লাবকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে, আমার টিমকে রিপ্রেজেন্ট করা যায়, আমাকে রিপ্রেজেন্ট করা যায়, পার্টিকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে পতাকাটা কি? পতাকাটা সিম্বল আর প্রতীক, যে এখানে কি কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য, কি হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে ধরো ফাউল ইয়ে হয়েছে, অফসাইড হয়েছে, রেফারি কি করে পতাকা তুলে দেয়, সেটা কি দেশকে বোঝায়? তা তো নয়, একটা প্রতীক দেখাচ্ছে, ঠিক আছে, যে ইয়ে। তো সেরকমই মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি কাজ চলছে, কি রকম কাজ চলছে, এটাকে বোঝাবে কি? এটাকে কিভাবে বোঝানো যাবে? এটাকে বোঝাতে গেলে ফ্ল্যাগ দিয়ে বোঝাতে হবে। তাহলে সেই ফ্ল্যাগটা হচ্ছে এই ফ্ল্যাগ, ঠিক আছে, ৮ বিটের ফ্ল্যাগ। এখন এই ৮ বিটের ফ্ল্যাগের মধ্যে কি কি আছে দেখে নিই। আচ্ছা, প্রথম যে ফ্ল্যাগটা আছে 0 নম্বর, সেটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। আচ্ছা আমরা উল্টো দিক থেকে আসি, হ্যাঁ, উল্টো দিক থেকে আসি। ৭ নম্বর ফ্ল্যাগ হচ্ছে ৭ নম্বর ফ্ল্যাগ হচ্ছে সাইন ফ্ল্যাগ, সাইন, হ্যাঁ, এই ফ্ল্যাগটা বোঝাবে সাইন, SIGN। আচ্ছা, কেন? আচ্ছা ধরো 10 থেকে 11 কে আমি যদি বাদ দিই, তাহলে আমার কি থাকবে? আচ্ছা 10 কে আমি যদি বাইনারিতে ডেসিমালে কনভার্সন করি তাহলে হয় 2, আর একে কনভার্সন করলে হয় 3। তাহলে 2 এর থেকে 3 কে বিয়োগ দিলে উত্তর কত হবে? আনসার কত হবে? মাইনাস মাইনাস 0 1, তাই তো? -0 1 কেও ডেসিমালে লিখলে 1 হবে, মানে বিয়োগ, মানে -1। এখন বাইনারিতে -1 লেখার কোনো জায়গা নেই, আছে কি? নেই। তাহলে কি করে বুঝবো যে মাইনাস আছে না প্লাস আছে? এই সাইন ফ্ল্যাগটা বলে দেবে মাইনাস আছে না প্লাস আছে। যদি পজিটিভ থাকে, যদি থাকে উত্তর থাকে পজিটিভ, মানে ধরো 3-এর থেকে 2-কে বিয়োগ দিতে হলো, তখন থাকবে 0 1। আবার তখন এই ফ্ল্যাগে এই ফ্ল্যাগের যে এই ফ্ল্যাগের মধ্যে যে বিটটা থাকবে, যেটা স্টোর থাকবে, সেটার মান হবে 0। এই দেখো রেজাল্ট হবে 0 যখন পজিটিভ, তার মানে এখানে 0 থাকবে। এখন যদি এটাকে করতে হয়, 2 এর থেকে 3-কে বিয়োগ দিতে হয়, তাহলে হবে -1, সেটাও 0 1। তাহলে এই 0 1 থেকে এই 0 1 কে তুমি আলাদা করবে কিভাবে? আলাদা করা যাবে? যাবে না। তখন এইখানে তখন থাকবে হচ্ছে এখানে তখন 1 থাকবে, 1। তাহলে মাইনাস হলে 1 থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? সাইন ফ্ল্যাগ বোঝা গেছে? সাইন ফ্ল্যাগের কাজ বোঝা গেছে? সাইন ফ্ল্যাগের কাজ বোঝা গেছে? বোঝা গেছে। সবাই বুঝতে পেরেছো? মানে মাইনাস যদি হয়, রেজাল্ট যদি হয় মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে 7 নম্বর বিটটা থাকবে 1। 7 নম্বর বিটটা কি থাকবে? 1। যদি রেজাল্ট হয় পজিটিভ, তাহলে 7 নম্বর বিটটা থাকবে 0। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা ধরো মাইক্রো প্রসেসরটা কাজ করতে করতে নষ্ট হয়ে গেল, বা কাজ করতে করতে কোনোভাবে ওর অ্যাকিউমুলেটর ডিস্টার্ব হয়ে গেল, মানে ধরো ফর এক্সাম্পল কাজ হচ্ছিল 2, এটা 3, এরা সব যোগ করছিল, যোগ করতে 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 হঠাৎ অ্যাকিউমুলেটরে
অ্যাকুমুলেটরে জিরো চলে আসলো, অ্যাকুমুলেটরে জিরো কিছু নেই। ঠিক আছে, তাহলে কি তুমি তাহলে ভুল হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছো? যদি ইন কেস অ্যাকুমুলেটর যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে? অ্যাকুমুলেটরের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? এটা দুটো কেসে হতে পারে, সত্যি সত্যি এখানে আবার এরকমও হতে পারে, এগুলো সব অ্যাড করছি অ্যাড করছি এটা অ্যাড করছি, এখানে আছে -11 তাহলেও জিরো হতে পারে। তাহলে কোন কেসে জিরো হয়েছে? মানে নিজে থেকেই জিরো হয়ে গেছে, নাকি মানে অপারেশনের জন্য জিরো হয়েছে অ্যাকচুয়ালি জিরো, নাকি ভুল করে জিরো হয়েছে? তাহলে সেটা বুঝবো কি করে? এখানে একটা জিরো ফ্ল্যাগ আছে, জিরো ফ্ল্যাগ। ঠিক আছে, জিরো ফ্ল্যাগ বলে দেবে যে আদৌ অ্যাকুমুলেটরের ভিতরে কিছু আছে, স্টোর আছে না নেই। যদি অ্যাকুমুলেটরের ভিতরে জিরো থাকে, যদি রেজাল্ট জিরো হয়, তাহলে এখানে এক বিট এক থাকবে। আর যদি না জিরো থাকে, যদি কোনো রেজাল্ট এর ভিতর থেকে থাকে, তাহলে এখানে জিরো হয়ে থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, জেডি আরও। এই ফ্ল্যাগটা শো করে জিরো আছে কি নেই। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু রেসপন্স করবে, হ্যাঁ। 5 নম্বর ফ্ল্যাগে কিছু এখন ডিসকভার করা হয়নি। 5 নম্বর, 3 নম্বর আর 1 নম্বরে এখনো কিছু ডিসকভার করা হয়নি। এটা যদি তোমরা পরবর্তীকালে যদি সায়েন্টিস্ট হও, তোমরা যদি মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করো, 8085 নিয়ে কাজ করো, তোমরা একটা কিছু ডিসকভার করে এখানে রাখতে পারো। ঠিক আছে, এখনো পর্যন্ত এগুলো ডোন্ট কেয়ার হিসেবে আছে, ওখানে এখনো কিছু ডিসকভার হয়নি। আচ্ছা, তাহলে এবার চলে আসি, ওই জন্য আমি রেড ফ্ল্যাগ ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আবার গ্রিন ফ্ল্যাগে চলে যাই। এবার হচ্ছে 4 নম্বর বিটটা, 4 নম্বর বিটে কি আছে? এসি। এসি মানে অক্সিলারি ক্যারি। হোয়াট ইজ অক্সিলারি ক্যারি? ধরো তুমি এটা অপারেশন করছো, মানে এটা অপারেশন মানে কাজ করছো, কাজটা কি করছো? 8 প্লাস 6 প্লাস প্লাস 5 এটা যোগ করছো। তাহলে তুমি তখন কি করবে? প্রথমে 6 আর 5 কে যোগ করবে। 6 আর 5 কে যখন যোগ করবে, তাহলে প্রথম যে যোগফলটা তোমার কি হবে? এক 1, এখানে 1 লিখবে, আর হাতে থাকবে 1। বা আমি একটা অপারেশন ভালো ভালো করে একটা অপারেশন দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো 1 0 1 1 0 1 এরকম একটা আছে, 0 0 1 1 0 1। এটাকে তুমি অ্যাডিশন করছো, বাইনারি অ্যাডিশন করছো। তাহলে কি হবে? 0 আর 1 1, 0 আর 0 তে 0, 1 আর 1 এ কি হবে? 0 1। তাহলে এখানে 0, এই যে এখানে থাকবে 1। এইটা এইটা হচ্ছে হাতে রইলো, এটা তো হাতে রইলো এই 1টা। দিস ইজ অক্সিলারি ক্যারি, এটাকে বলা হচ্ছে অক্সিলারি ক্যারি। ঠিক আছে, এই অক্সিলারি ক্যারি তার মানে যদি হাতে যদি কিছু থাকে। এবার দেখো, এবার একটা জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন ডেসিমেলে যোগ করি, মানে আমাদের ভাষায় যখন যোগ করি, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা জিনিস হাতে থাকতে পারে। কিন্তু বাইনারিতে হাতে কি থাকবে? হয় 0 নয় 1। 0 থাকলে তার তো কোনো ভ্যালু নেই, 1 থাকলে তার ভ্যালু আছে। তার মানে অক্সিলারি ক্যারি মানে, এই অক্সিলারি ক্যারি বলে দেবে যে হাতে কিছু আছে না নেই। যদি এখানে 1 থাকে তাহলে ধরে নিতে হবে এই 1 এর সাথে যোগ হবে। বোঝা গেল? অক্সিলারি ক্যারি তাহলে কি বোঝায়? যে কোনো একটা স্টেপের মাঝখানে, এটা তো পুরো রেজাল্টটা কমপ্লিট হয়নি। এই পুরো রেজাল্টটা কমপ্লিট না হওয়ার মধ্যে যখন হাতে যখন কিছু একটা আছে, দ্যাট ইজ অক্সিলারি ক্যারি। বোঝা গেল? স্টেপের মাঝখানে যেটা হাতে থাকবে সেটা অক্সিলারি ক্যারি বলা হবে। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার পুরো যোগটা করি। 1 1 আর এখানে 1 আছে, তাহলে আবার এখানে 1 হবে। এই 1টা আবার এটা আবার অক্সিলারি ক্যারি হচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে 1 আর 1, তাহলে এখানে 0, আর এই ফাইনাল একটা হাতে থাকছে, ফাইনাল 1টা হাতে থাকছে, এইটা হচ্ছে ফাইনাল ক্যারি। এটা হচ্ছে এটা, এই ক্যারিটা হচ্ছে ফাইনাল ক্যারি। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? ফ্ল্যাগ বুঝতে পেরেছো? বোঝা গেছে স্যার। সব কটা? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কি ভালো করে খেয়াল করেছো? আমি 2 নম্বর বিটটা বলিইনি। এটা তো বলিইনি। তাহলে বললে কেন ক্লিয়ার হয়ে গেছে? এই 2 স্যার নম্বর ওইটা বিটে তো মনে হয় প্যারিটি। 2 নম্বরটা ওইটা তো যাওয়ার সময় বলিইনি। ওইটি বলেছিলেন। এটা হচ্ছে 2 নম্বর বিটটা হচ্ছে প্যারিটি। কি? প্যারিটি। ঠিক আছে? 2 নম্বর বিটটা হচ্ছে প্যারিটি। হোয়াট ইজ প্যারিটি? অড প্যারিটি, ইভেন প্যারিটি আলাদা রকম দুটো আর প্যারিটি থাকে। প্যারিটি ডিজিটাল ইলেকট্রনিক্সের আমরা ভালো করে পড়েছি। আমি একটু বলে দিয়ে নিই। ধরো আমি একটা ইনফরমেশন তোমাকে পাঠালাম। ঠিক আছে? যে আমি ভাত খাবো। এখন ধরে নাও এটা 3টে বিটের 3টে শব্দের ইনস্ট্রাকশন, তাকে 3টে বিট আমি ধরে যাচ্ছি। আমি ভাত খাবো 3টে বিট। এটা একটা অড প্যারিটি। 3টে সংখ্যা। তাহলে আমি তাহলে মাইক্রো প্রসেসরের যে কমিউনিকেশন ডিভাইস সেরকম সে বলছে আমার কাছে একটা ইনস্ট্রাকশন এসছে, একটা কমিউনিকেশন এসছে যেটা 3টে বিটের। এবার সাপোজ ধরো তুমি শুনতে পেলে আমি খাবো, তাহলে মাঝখানে একটা বিট মিসিং। তাহলে আমি খাবো মিসিং হয়ে গেল। তাহলে সেখানে কটা বিট হলো? 2টো বিট। আমি আর খাবো হলো। আমি ভাতটা মিসিং হয়ে গেল। তাহলে এই প্যারিটি চেক করে যে যেই ইনস্ট্রাকশন পাঠাচ্ছি সেটা ঠিক, সেটা পুরোটা আসছে না পুরোটা আসছে না। ইনস্ট্রাকশনটা কি পুরোটা আসছে না পুরোটা আসছে না। কমিউনিকেশন লাইনে একটা প্রবলেম হতে পারে। তাহলে প্রায়োরিটি হচ্ছে কমিউনিকেশন লাইনটা চেক করে। কেন চেক করে? এখানে একটা কনফিউশন যাতে না ক্রিয়েট হয়। ফর অ্যান এক্সাম্পল আমি এটা দিয়েই বোঝাচ্ছি। তুমি যদি তোমার মাকে ফোন করে বলো বা কাউকে ফোন করে বলো যে আমি ভাত খাবো, আর সে যদি ওপর থেকে শোনে আমি খাবো, তাহলে সে ভাতের জায়গায় অন্য কিছু রান্না করতে পারে। এখন তুমি অটো কলেজ থেকে যখন বাড়ি ফিরছো তখন ভাবছো যে আমি বাড়িতে গিয়ে মাংস দিয়ে ভাত খাবো, মাটন দিয়ে ভাত খাবো, আর তোমার মা তোমার জন্য আহ, অন্য কিছু রান্না করে বসে রইলো। মানে তোমার জন্য সাপোজ ধরো ফর এক্সাম্পল স্ন্যাক্সের একটা ব্যবস্থা করলো যে বাবু তো বলেছে বাড়িতে এসে খাবে, মাটন ভাত পরে রাতে খাবে, এখন বাড়িতে এসে ইয়ে খাক, আহ, মুড়ি চানাচুর খাক। তাহলে কেমন হবে বলো তো ব্যাপারটা? তাই না? তো যাই হোক এটা জোক অ্যাপার্ট, কিন্তু এরকম যাতে মিসকনসেপশন না হয় তাহলে সেই জন্য প্যারিটি কাজ করে। ক্লিয়ার? ক্লিয়ার রইলো? ওকে। কোনো কোশ্চেন থাকলে বলবে।